मैं जम्मू कश्मीर से आया एक स्टॉल के पास आया हूँ। तो आप कहाँ से आए हो? श्रीनगर से आए हैं, कश्मीर से आए हैं। কেন বাঁকুড়ার মানুষজন খুব হাতের শিল্পকে পছন্দ করে আমাদের কলকাতারই মতন। তা আমি এবছরে ওইটাই চিন্তা করেছি যে কলকাতার মেলায় না বসে আমি বাঁকুড়াকে ভালোবাসি বলে বাঁকুড়া এসেছি। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকের ভিডিও কী নিয়ে। আজকের ভিডিও আমি চলে এসেছি বাঁকুড়া খাদি মেলা, যেটি হচ্ছে আমাদের অডিটোরিয়ামে। আমি এখন দাঁড়িয়ে যে ঠিক অডিটোরিয়ামের অপোজিট সাইডে মানে সরাসরি দাঁড়িয়ে আছি, এবং অডিটোরিয়ামের ঠিক উপরে দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলা খাদি মেলা পুরো লেখা আছে বোর্ডটার উপরে। চলুন আস্তে আস্তে বাঁকুড়ার অডিটোরিয়ামের ভিতরে ঢোকা যাক, এবং এবারে বাঁকুড়া যে খাদি মেলায় কিছু স্টল এসেছে সেগুলি তোমার সাথে ডিটেলসে শেয়ার করা যাক। অডিটোরিয়ামের ভেতরে ঢুকতেই প্রথমে যেটা আমার যে চোখে পড়বে তোমাদের, সেটা হচ্ছে এখানে স্টেজটা, বাঁকুড়া জেলা খাদি মেলা যে স্টেজটা ঠিক এখানে এটা চোখে পড়বে। এবং এই স্টেজ যখন লেখা আছে যে 4 ফেব্রুয়ারি 2025 থেকে 15 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত লাগাতার এই খাদি মেলাটা বাঁকুড়া অডিটোরিয়ামের বুকে চলবে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে সরাসরি এখানে স্টল বলতে ঠিক অতটা পর্যন্ত, মানে ওখানেও স্টল আছে, আর এটা স্টেজ আর এইটা ঠিক সরাসরি স্টল বসেছে। আর এখানে শুধু বাঁকুড়া থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, জম্মू कश्मीर থেকেও এখানে স্টল এসেছে। मैं जम्मू कश्मीर से आया एक स्टॉल के पास आया हूँ। तो ऐसे मेरे लोग हैं। तो आप कहाँ से आए हो? श्रीनगर से आए हैं, कश्मीर से आए हैं। श्रीनगर से आया। तो आपका मकसद क्या है इतना दूर से? हम तो यहाँ पे तो गवर्नमेंट की तरफ से आए हैं। मेन मकसद इसका है कि हमारे प्रोडक्ट्स के सेल का ना, हमारे पास आपको कश्मीरी शॉल्स है, स्टोल्स है, या चूड़ीदार पीस भी है, लेदर की जैकेट है। कितना से शुरू होता है? बजट कितना है सबसे लो प्राइस में? इट स्टार्ट्स फ्रॉम द ना 800 से स्टार्ट हो जाता है। सबसे बिगेस्ट 8,000, 10,000, 12,000 का भी, या उससे ज़्यादा भी ले सकते हैं। এবং আমি সব স্টলগুলি ডিটেলসে শেয়ার করতে পারবো না তোমাদেরকে, যতগুলি পারবো সেসব স্টলগুলি তোমার সাথে শেয়ার করবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো জায়গা আছে, একটাই গলি সোজা চলে যাচ্ছে। প্রথম কথা আমি এদিক দিয়ে যাবো, তোমার এদিকে স্টলগুলি তোমাদের শেয়ার করা যাক। যে এখান থেকে শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রতনপুর মহাগ্রাম ডিস্ট্রিক্ট ব্যাঙ্কুড়া, এটা ব্যাঙ্কুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছে। এবং সোজাসুজি স্টলটা ঠিক অতটা পর্যন্ত গেছে। এবং এটা দেখতে পাচ্ছেন মালদা থেকে এসেছে, এবং এটা ঠিক মুর্শিদাবাদ থেকে এসেছে, এটা ঠিক পূর্ব বর্ধমান থেকে এসেছে, এবং এটা ঠিক নদিয়া থেকে এসেছে। তো আমি একটা স্টলে আছি যার নাম শিখা সরকার, উত্তর 24 পরগনা থেকে, 24 পরগনা। তো এটি যেগুলি দেখতে পাচ্ছেন আপনারা, যে চুড়ি থেকে শুরু করলে সব কাকু নিজের হাতে বানানো। কাকু আপনি কিছু বলছেন? হ্যাঁ, বলতে চাইছি এইটাই যে আমরা বাঁকুড়ায় এসেছি প্রায় 2 বছর বাদে। 2 বছর আগে আমরা এসেছিলাম বাঁকুড়ায়, খুব ভালো আমরা বিক্রি বাটা করে গেছিলাম। কেন বাঁকুড়ার মানুষজন খুব হাতের শিল্পকে পছন্দ করে আমাদের কলকাতারই মতন। তা আমি এবছরে ওইটাই চিন্তা করেছি যে কলকাতার মেলায় না বসে আমি বাঁকুড়াকে ভালোবাসি বলে বাঁকুড়া এসেছি। আমার দুটো অফার ছিল, একটা ছিল যে কলকাতায় যদি বসো তাহলে বাঁকুড়া যাওয়া যাবে না, বাঁকুড়ায় যদি বসো তাহলে কলকাতায় যাওয়া যাবে না। কিন্তু আমি কলকাতা এবারে ছেড়েছি বাঁকুড়ায় আসার জন্য। আপনারা সহযোগিতা করুন, আসুন। নিজের হাতে বানান? এগুলো সব আমার নিজের হাতের বানানো। আর এইসব ঝিনুক থেকে শুরু করে কাঠের কাজ এবং বিভিন্ন তুলোর কাজ, এগুলো সব নিজের, আপনি নিজের হাতে বানান। তাও এগুলো কেমন বাজেট থেকে শুরু হচ্ছে এগুলো? তো এগুলো যেমন চুড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সব পাইন কাঠের চুড়ি, মানে আমাদের এখানকার কাঠ না, এগুলো বাইরের কাঠ। এগুলো 100 টাকা করে পিস। এগুলো কলকাতার আর্ট কলেজের ছেলেকে দিয়ে আমি আঁকিয়েছি। চুড়িটা তৈরি করেছি আমি নিজে হাতে, কিন্তু ড্রয়িংটা করেছে অন্য ছেলে। আর এই যে তুলির যেগুলো জিনিস পাচ্ছে, যেগুলো সুতোর দিয়ে তৈরি করা হয়েছে, সুতোর, এগুলো কি আপনার নিজের হাতে বানান? হ্যাঁ, এগুলো আমার নিজের হাতে বানানো। থেকে শুরু হয়েছে? তো এই মোটামুটি আপনার 100 টাকা থেকে শুরু আছে, আর মিনিমাম আমার কাছ থেকে গলার হার 50 টাকা থেকে শুরু আছে। যেটা এটা আপনি অফিসিয়াল কিছু পারপাসে ইউজ করতে পারেন। খুব হালকার উপরে একটা, আপনি কানের না পরলেও চলে যাবে। আর যদি কানের পরেন তাহলে ভালো, নাহলে আপনি অফিসিয়াল পারপাসে এগুলো ইউজ করতে পারেন খুব হালকাভাবে। এবং একটা একদম পুরো ক্রিয়েটিভ, যে এই জিনিসটা আপনি গোটা মেলাতে পাবেন না। আমার কাছ থেকে 50 থেকে শুরু, আর কত থেকে শেষ হয়েছে? 50 থেকে শুরু, আমার কাছে 200 টাকায় শেষ হয়েছে। A few minutes later. তো আমি এটা নিজের ডিস্ট্রিক্ট থেকে স্টল পেয়েছি, এটা বাঁকুড়ার থেকে, যারা হানি বিক্রি করে। হানি তো হানি
তো আপনারা এটা কোথা থেকে সংগ্রহ করেন? বাঁকুড়া জঙ্গল ফার্ম করি, বাঁকুড়া জাতের জঙ্গল, জয়পুর প্রতুপুর জাতের হ্যাঁ, এই জঙ্গলের হানিগুলো ওটা কি এটা ন্যাচারাল? ন্যাচারাল 100% নিজস্ব কালেক্ট করা হয় আমাদের। সব দিয়ে আছে, দুটো নাম্বার কন্ট্যাক্ট নাম্বার। আর এখানে বাজেটের বাটি হচ্ছে এটা আমরা 500 গ্রাম আছে 310 টাকা, 250 গ্রাম আছে 160 টাকা, 200 গ্রাম আছে 135 টাকা, 1 কিলো নিলে 620 টাকা। A few minutes later. তো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিও ভালো লাগলে বাঁকুড়া খাদি মেলায় এসে জিনিস কিনে যান, যেগুলো খাদি মেলায় এসে যেসব স্টলে যেগুলি তোমাদেরকে ভিডিও দেখালাম। আর অনেক তো কিনলেন, ফ্লিপকার্ট অ্যামাজনে অনেক জিনিস কিনলেন। এখন বাঁকুড়ার খাদি মেলাতে এসে বাঁকুড়া জিনিস কিনে যান। একদম যেসব স্টলগুলো এসেছে তারা একদম ডাইরেক্টলি নিজের হাতের তৈরি জিনিসগুলি তোমার সাথে বিক্রি করছে, এবং আমাদের এগুলি ডাইরেক্টলি আমাদের কাছে আসছে। এর জন্য কোনো ট্যাক্স দিতে হচ্ছে না সরকারকে। এর কারণে আমরা পারফেক্টলি জিনিসটা পাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে বাঁকুড়ার খাদি মেলা বা খাদি মেলা কী জন্য হয় এটা তোমার আগে জানা দরকার তোমাদেরকে। খাদি মেলা শর্ট কথায় হলো হস্তশিল্পে বস্ত্র মেলা, যেটা প্রত্যেক বছরে হয়ে থাকে, এবং এই বছরে হচ্ছে 2025 সালে। এবং এই খাদি মেলা আসল রূপ হলো ছোটো ছোটো শিল্পগুলিকে আমাদের মেলার মাধ্যমে তুলে ধরে, এবং এর কারণে তাদের শিল্পগুলি আরও বড় বড় জায়গায় যায়। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, এবং আবার দেখা হচ্ছে এমন একটি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্যে বাই।